বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দেবাশিস পাল। আমি আজকে ক্লাস 10-এর একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করব। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। এই অঙ্কগুলো প্রত্যেকে তোমরা বোর্ড থেকে টুকে নেবে, তোমরা পজ করে নেবে। আর আশা করবো এই অঙ্কগুলো তোমাদের প্রত্যেকের খুব কাজে লাগবে। আমি খুব সুন্দর করে একদম প্রথম থেকে পরপর সিরিয়াল বাই সবকটা চ্যাপ্টার তোমাদের কভার করে দেবো। তোমরা অঙ্কগুলো দেখো। একদম ফার্স্ট চ্যাপ্টার যে আমরা শুরু করবো, সেই চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ বসে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমাদের আগে জানতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়। দেখো, আমি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখবো ax² প্লাস bx প্লাস c = 0। এইটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কেন বলবো? দেখো, প্রথম কথা, এখানে শুধুমাত্র অজ্ঞাত সংখ্যা বলে x রয়েছে, কোনো x বাদে অন্য কোনো y বা z এই সমস্ত কিন্তু কোনো সংখ্যা নেই। আর এই যে সংখ্যাগুলো, এই যে a দেখছো, b দেখছো বা c দেখছো, এগুলো প্রত্যেক হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ কোনো একটা সমীকরণ যখন দেওয়া থাকবে, এই a b c এই জায়গাতে কিন্তু কোনো মান দেওয়া থাকবে। যেমন ধরো এরকম দেওয়া থাকতে পারে 2x² প্লাস 5x প্লাস 6 = 0, এরকম থাকতে পারে। অর্থাৎ এই x এর জায়গাটা কিন্তু পরিবর্তন হবে না। সেখানে এরকম থাকতে পারে যে শুধুমাত্র x এর জায়গাতে শুধু y দিয়ে দেওয়া আছে বা শুধু z দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলবো কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে প্রথম কথা, একচল বিশিষ্ট বোঝা গেল কেন? না, শুধুমাত্র x দিয়ে সংখ্যাটা তৈরি, তাই সংখ্যামালাটা তৈরির জন্য এটাকে বলা হয় একচল বিশিষ্ট। যদি এখানে x এর জায়গায় একটা y থাকতো, অর্থাৎ এরকম যদি হতো 2xy বা 2x² প্লাস 5xy, আচ্ছা ধরো এরকম রয়েছে, প্লাস 6y², যদি এইরকম থাকতো তাহলে এটাকে আমরা বলতাম দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে দেখো, চল বলতে এখানে x একটা চল, y একটা চল রয়েছে। আর দ্বিঘাত সমীকরণ কেন বলবো? এই যে সমীকরণটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরো সমীকরণটাতে x এর যে সবচেয়ে বড় পাওয়ার, দেখো এখানে x এর সবচেয়ে বড় পাওয়ার কত? 2। এখানে x এর কোনো পাওয়ার আছে না, থাকা মানে 1 ধরবো। অর্থাৎ এই x এর সবচেয়ে বড় পাওয়ার যেহেতু 2 রয়েছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। যদি এখানে এই x এর পাওয়ারটা 2 না থেকে 3 থাকতো, তাহলে সেটা ত্রিঘাত সমীকরণ হতো। বোঝা গেল? এই এরকম নয় কিন্তু যে এই x² শুধুমাত্র সামনেই থাকবে তা নয়, এই x² এখানে থাকতে পারে। অর্থাৎ তুমি এই সমীকরণটাকে এরকম লিখতে পারতে 5x প্লাস 2x² প্লাস 6 = 0। তাহলে এটাও কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেল? তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা কিন্তু দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর মনে রাখতে হবে সবসময়ের জন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই যে প্রথম যে সংখ্যাটা, অর্থাৎ x² এর সাথে যে সংখ্যাটা থাকবে, a রয়েছে এখানে, তাই তো? বা আমি এখানে লিখেছি 2। মনে রাখতে হবে সবসময়ের জন্য এই a টা ≠ 0, এর মান কখনো 0 হবে না। যদি এর মান কখনো 0 চলে আসে, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। তুমি দেখো, আমি যদি এর জায়গায় 0 বসাই, তাহলে কেমন লাগবে সমীকরণটা? 0 * x² প্লাস bx প্লাস c = 0। এবার দেখো, 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে টোটাল মানটা 0 চলে আসবে। তাহলে আমি বলতে পারি এই জায়গাটাতে 0 প্লাস bx প্লাস c = 0। তার মানে পড়ে থাকছে কত? এই সমীকরণটা, অর্থাৎ bx প্লাস c = 0। এখানে দেখো x এর পাওয়ার কত রয়েছে? 1। অর্থাৎ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, তখন এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। বাদ বাকি যে কোনো জায়গাতে 0 থাকতে পারে। আমি বলতে পারি b এর মানটা 0 হতে পারে, c এর মানটা 0 হতে পারে, কিন্তু a এর মানটা কিন্তু কখনো 0 হবে না। তোমাদের যাদের কাছে অঙ্ক বই আছে, তারা ক্লাস 10-এর এই অঙ্ক বইটা খোলো, পেজ নম্বর 4 1.1 বসে দেখি। একদম প্রথম থেকে অঙ্ক করাচ্ছি। দেখো, ফার্স্টে এক দাগের অঙ্কগুলো কি বলেছে? বলছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে দেখি। দেখো, আমি একটু আগে বলেছিলাম যে সেটা সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0। এইটা হচ্ছে কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি এটাকে সমীকরণ কেন বলছি না, ইকুয়াল টু দিয়ে একটা মান দেওয়া আছে, তাই এটা একটা সমীকরণ। কিন্তু দেখো, এইখানে আমাকে যেগুলো বলতে বলেছিল যে এটা কোনো একচল বিশিষ্ট কোনো সংখ্যামালা কিনা, দেখো এটা কিন্তু সংখ্যামালা। এটাকে আমি সংখ্যামালা বলছি কেন? একই রকম দেখতে, কিন্তু শুধুমাত্র এখানে ইকুয়াল টু দিয়ে কোনো মান দেওয়া নেই, তার জন্য এটাকে বলছি সংখ্যামালা, মানে সংখ্যা দিয়ে তৈরি করে একটা কোনো কিছু। অর্থাৎ এটা হচ্ছে একটা সংখ্যামালা। আর তাহলে আমাকে বলতে বলেছে যে এই যে সংখ্যামালাটা দেওয়া আছে, বলছে এটা কি দ্বিঘাত সংখ্যামালা হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। দেখো, বহুপদী কথার মানেই দেখো কথাটার মধ্যে রয়েছে বহুপদী সংখ্যামালা। বহুপদী মানে কি? যার অনেকগুলো পদ রয়েছে, এই প্রত্যেকটার একটা পদ, x² একটা পদ, 7x একটা পদ, 2 একটা পদ, তাহলে একের অধিকই যখন থাকবে তখন আমরা সেটাকে বলে দেবো বহুপদী সংখ্যামালা। তাই প্রত্যেকটা এখানে বহুপদী সংখ্যামালা আছে। এবার আমাকে দেখতে হবে এগুলো দ্বিঘাত কিনা, দ্বিঘাত সংখ্যামালা কিনা। তাহলে দ্বিঘাত সংখ্যামালা দেখতে গেলে কি বলেছিলাম? দ্বিঘাত মানে কি? সবচেয়ে বড় পাওয়ার 2 থাকবে।
এক্স এর বা ওয়াই এর বা জেড এর যেটা দিয়ে সংখ্যামালাটা তৈরি তার সবচেয়ে বড় পাওয়ার 2 থাকবে। দেখো এই সংখ্যামালাটিতে সবচেয়ে বড় পাওয়ার 2 রয়েছে, তাহলে এইটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, অবশ্যই হবে। কিন্তু এটাতে দেখো তো, আমি যদি এই সংখ্যামালাটাকে ভাঙাই, সবসময় কিন্তু ভাঙিয়ে নিতে হবে আর কি, সরল আকারে ভাঙিয়ে নিতে হবে। তাহলে কথা হচ্ছে 7x⁵ মাইনাস এই x কি করবো, দুটোর সাথে গুণ করে দেবো, আর আগে যেহেতু মাইনাস আছে তাহলে ভেতরের চিহ্নটা পাল্টে যায়। তাহলে দেখো x গুণ করলে কত আসবে, x² মাইনাস x মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর 2 এর সাথে x গুণ করলে কত হবে 2x। দেখো সংখ্যাটাকে কিন্তু আমরা ভাঙিয়ে দিচ্ছি সংখ্যামালাটাকে। তাহলে এখানে মানটা কত আসছে, 7x⁵ মাইনাস x² মাইনাস 2x। এখানে দেখো তো x এর পাওয়ার এখানে কিছু না থাকা মানে 1 রয়েছে, এখানে x এর পাওয়ার 2 রয়েছে, এখানে x এর পাওয়ার 5 রয়েছে, তাহলে সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে, x এর 5। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সংখ্যামালা হবে, হবে না। এটা দেখো তো, এটাকে যদি ভাঙাই হবে না, তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালা হচ্ছে না, এটাকে দেখো তাহলে এই 2x টা কি করবো, ভেতরে দুটোর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত আসবে, এটার সাথে গুণ করবে 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। দেখো এটাকে ভাঙানো হয়ে গেছে। এখানে দেখো তো x এর সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে 2, তাহলে এটা অবশ্যই একটি দ্বিঘাত সংখ্যামালা হবে। পরের অঙ্কটা দেখো তো, এটা তো অটোমেটিক দেখাই যাচ্ছে, সরল আকারেই দেওয়া আছে 2x - 1। অর্থাৎ এখানে x² কিন্তু সবচেয়ে বড় পাওয়ার কিছু না থাকা মানে কত রয়েছে 1, তাহলে এটা কিন্তু কোনো দ্বিঘাত সংখ্যামালা হবে না। এটা কয় ঘাত সংখ্যামালা, 1 ঘাত। এটা কয় ঘাত সংখ্যামালা, দ্বিঘাত। এটা কয় ঘাত সংখ্যামালা, 5 ঘাত। এটা কয় ঘাত সংখ্যামালা, দ্বিঘাত। কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক চল বিশিষ্ট, ঠিক আছে। দেখো এরপরে পরের অঙ্ক, 2 দাগের অঙ্কগুলো দেখো। দেখো 2 দাগের অঙ্কগুলো দেখো একটু বইতে। বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 এই আকারে লেখা যায় যেখানে a b c তিনটি বাস্তব সংখ্যা a ≠ 0, ঠিক আছে। দেখো তাহলে আমরা এই 2 দাগের অঙ্কগুলো সব পাঠিয়ে ফেলেছি, তোমরাও সব খাতা পেন নিয়ে বসে পড়ো, আর ওগুলো পরপর তোমরা আমার মতো করে নাও। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে এইটাকে কি আমরা ax² + bx + c = 0 আকারে লিখতে পারি। তার মানে কি এইটাকে আমাকে সরল আকারে লিখে নিতে হবে। দেখো কি করতে পারি, ফার্স্টে x আছে তো x যুক্ত পদগুলোকে আমি সব বাদিকে রেখে দিই। দেখো এটা একটা x যুক্ত পদ, এটা একটা x যুক্ত পদ, তাহলে x যুক্ত পদ ছাড়া কি আছে এখানে বাদিকে, -1 রয়েছে। এই -1টাকে আমি ইকুয়াল টু চিহ্ন এই পাশে নিয়ে আসবো। তাহলে যেটা পড়ে আছে x যুক্ত পদ x + 1/x ইকুয়াল টু যেটা 6 আগে থেকে ছিল ওই পাশে, এই -1টাকে যদি এই পাশে নিই 6 এর পাশে কি হবে, +1 হয়ে যাবে। কারণ আমরা জানি ইকুয়াল টু চিহ্নের এই পাশ থেকে এই পাশে যদি কেউ আসে তাহলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। দেখো এবার দেখো এইটাকে আমি কি করবো, লসাগু করে দেবো। তাহলে লসাগু কত হবে, এখানে এটা নিচে কিছু না থাকলে মানে কত আছে, 1 আছে। তাহলে 1 আর x এর লসাগু হবে x, তোমরা জানো এগুলো। x কে যদি 1 দিয়ে ভাগ করি x হয়, x টা উপরের সাথে গুণ করলে উপরে আসবে x² প্লাস x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, একটা উপরের সাথে গুণ করলে আসবে 1 ইকুয়াল টু কত আসছে, যোগ করলে 7। এবার যদি আমি কোণাকুণি গুণ করি, দেখো এই 7 এর নিচে কিছু না থাকা মানে 1 ধরে নিতে হবে, এই 1 এর সাথে উপরের পার্টটা গুণ করলে কত আসবে, x² প্লাস 1 যা আছে তাই থাকবে। আর x এর সাথে এই 7 যদি গুণ করি কত আসবে, 7x। এইবার আমি এই 7x যুক্ত পদটাকে বাদিকে নিয়ে নেবো এই আকারে সাজানোর মতো করে। দেখো প্রথমে x² যুক্ত টার্ম থাকে তো, দেখো তো সেই হিসাবে x² যুক্ত টার্মটাকে আমি লিখলাম। তারপরে দেখো x যুক্ত টার্ম, তাহলে এইটাকে আমি বাদিকে নিয়ে আসি, এটার আগে কিছু না থাকা মানে প্লাস রয়েছে, তাহলে এটা বাদিকে আসলে কত হবে, মাইনাস হয়ে যাবে, -7x আর পাশে +1 তো আছেই। ইকুয়াল টু দেখো তো ডাব্লিউ কিছু থাকলো নেই, অর্থাৎ ডান সাইডটা কত চলে আসলো, 0। তাই x² - 7x + 1 = 0। দেখো তো এই সমীকরণটা পুরোপুরি এই সমীকরণের আকারে চলে আসছে, যেখানে এই যে x² এর আগে দেখো কোনো সংখ্যা না থাকা মানে 1, তার মানে এটা হচ্ছে a, b মানে কত, -7টা হচ্ছে b, আর c মানে কত 1 = 0। তাহলে এইটাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা দেখো তো কি বলেছে, বলছে কি এখানে দেখো এটা x যুক্ত পদ, এটা x যুক্ত পদ, এটাও x যুক্ত পদ, তাই তো। তাহলে আমার ফার্স্ট কাজ যেটা, আমি এই পাশটা কাজ করে লসাগু করে ফেলি। দেখো লসাগু করলে সে একই রকম ভাবে নিচে x হবে লসাগু, তাহলে উপরে কত আসবে, উপরে আসবে x² + 3 ইকুয়াল টু যখন x² আছে তখন থাকলো, বুঝে গেল। এইবার দেখো কোনাকুনি গুণ করে দেবো, আগের অঙ্কটার মতো ঠিক এই জায়গাটার মধ্যে চলে এসেছে। দেখো কোনাকুনি গুণ করলে কি হবে, নিচে কিছু না থাকা মানে 1 ধরে নিতে হয়, তাহলে এই সাইড দিয়ে উপরটাকে গুণ আর x দিয়ে x² গুণ। তাহলে আমি ফার্স্টে বড়টাকে গুণ করে দিই, যেটা গুণ করলে বড় আসবে। দেখো এইটা সেখানে গুণ করলে কত আসছে, তাহলে x³ ইকুয়াল টু এর নিচে কিছু না থাকা মানে 1 দিয়ে যদি গুণ করে দিই কত আসবে, x² + 3। এইবার দেখো আমি সবগুলোকে বাদিকে নিয়ে নেবো, তাহলে এটাকে লেখা যাবে কত, x³ যেমন আছে তেমন লিখলাম। এই x² বাদিকে আসলে কত আসবে, -x²।
এই মাইনাস প্লাস 3 টাইপের শেষে কত হবে -3 = 0। দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমার এই লাস্টের মানটা 0 আনতে হবে, কারণ আমার যে মেন সমীকরণটা তৈরি করতে বলেছে সেই সমীকরণের লাস্টের মানটা কত 0 আসছে। তাহলে আমরাও কি করবো, প্রত্যেকটা সমীকরণের লাস্টের মানটাকে 0 আনার চেষ্টা করবো। তাহলে দেখো এবার তোমরা নিজেরা বলতে পারবে, দেখো এখানে দেখো তো এটা তোমরা বলো তো এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কেন? সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে, 2 আছে না 3 আছে? 3 রয়েছে, সবচেয়ে বড় পাওয়ার, অতএব এটা একটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়, অর্থাৎ এইটাকে আমি এই রকম আকারে লিখতে পারছি না। বোঝা গেল? 3 নম্বর অঙ্কটাতে দেখো এইটা কিন্তু পুরোপুরি এই আকারে সাজিয়েই দেওয়া আছে। একটু খেয়াল করো তোমরা, এই x স্কয়ার যুক্ত টার্ম প্রথমে থাকবে, তারপরে x যুক্ত টার্ম, তারপরে এমনি সংখ্যা। কিন্তু দেখো এখানে রুট ওভার কত রয়েছে, x রয়েছে, তাহলে এই জায়গাটা আমি কি করতে পারি, x স্কয়ার মাইনাস 6x, এই যে পাওয়ারটা রয়েছে এই রুট ওভার রয়েছে, তো এই রুট ওভারের পাওয়ারটা আমি অ্যাকচুয়ালি লিখতে পারি 1/2। কোনো কিছু রুট ওভার থাকা মানে সেটাকে পাওয়ারে লেখা যাবে কত, 1/2 প্লাস কত 0 = 0। তাহলে দেখো তো এইটার পাওয়ারটা কত রয়েছে 1/2, কিন্তু আমাকে বলছে এইটাকে কি এইভাবে লেখা যাচ্ছে? তোমার দেখে মনে হতে পারে হ্যাঁ এটা এরকম আকারে রয়েছে, না। দেখো ফার্স্টে আছে x স্কয়ার যুক্ত টার্ম, এখানে মিলে গেছে, অসুবিধা নেই কোনো। কিন্তু তার পরের টার্মটা দেখো তো, এখানে শুধু x রয়েছে, কিন্তু আমার যে পাওয়ারটা চলে আসছে x⁻1/2, তাহলে এটাকে কিন্তু আমরা এই আকারে সাজিয়ে লিখতে পারবো না। তোমাকে কিন্তু বলেনি যে এটা দ্বিঘাত কিনা। যদি বলতে হ্যাঁ এটা কি দ্বিঘাত সমীকরণ, তাহলে হ্যাঁ দ্বিঘাত সমীকরণ, এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ, যে পাওয়ার x স্কয়ার রয়েছে। কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কি এই রকম আকারে কি লেখা যাচ্ছে, অর্থাৎ ফার্স্টে x স্কয়ার যুক্ত টার্ম, তারপরে x যুক্ত টার্ম, তারপরে কোনো x নেই, সেরকম আকারে কিন্তু এটাকে লেখা যাচ্ছে না। এবার তুমি পরের নম্বরে যদি দেখো খেয়াল করো, পরের নম্বরে দেখো কি আছে, দেখো তো প্রথমে x - 2 তার হোল স্কয়ার। আমরা তো একটা সূত্র জানি, x - 2 তার হোল স্কয়ার মানে সাধারণত কেমন দেখতে হচ্ছে, a - b তার হোল স্কয়ারের সূত্র মনে হচ্ছে না? a - b তার হোল স্কয়ারের সূত্র কি? সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটাকে আমরা এই সূত্র আকারে ভাঙিয়ে দেব। এখানে a মানে কত, এখানে a মানে হচ্ছে x। দেখো এই অঙ্কটাতে কি করতে পারি আমি, x - 2 তার হোল স্কয়ার রয়েছে, এটাকে আমি ভাঙিয়ে দেব। তাহলে ফার্স্টে কেমন আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যদি এই আকারে ভাঙাই তাহলে a স্কয়ার তার মানে x স্কয়ার মাইনাস 2ab সূত্র অনুযায়ী, তাহলে 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মানে 2 তার হোল স্কয়ার। বড় সমস্যা আছে কিনা? এই পাশে কত রয়েছে দেখো মাইনাস 4x যেমন আছে তেমন লিখলাম প্লাস 4। ঠিক আছে, বড় সমস্যা আছে কি? আচ্ছা দেখো এখানে সরি এখানে ভুল হয়েছে একটু, এটা ইকুয়াল টু আছে ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, এইবার কি করব, x তার হোল স্কয়ার তার মানে x স্কয়ার, এইটাকে গুণ করলে কত আসছে মাইনাস 4x প্লাস 2 এর স্কয়ার মানে কত 4। এইবার দেখো তো এই ডান দিকে যেগুলো আছে সবগুলোকে বাঁ দিকে নিয়ে নিতে হবে না, কারণ আমার তো ডান সাইডটাকে 0 রাখতে হবে। তাহলে এগুলো যদি বাঁ দিকে নিয়ে নিই কেমন আসবে মাইনাস x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো প্রত্যেকের চিহ্ন কিন্তু আমি চেঞ্জ করে বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তাহলে তোমার ডিজিটাল দেখো এই x স্কয়ার কেটে যাচ্ছে, কেন? একটা প্লাস আছে একটা মাইনাস আছে, মাইনাস 4x প্লাস 4x প্লাস 4 মাইনাস 4 সব কেটে যাচ্ছে, অতএব এটাকে কিন্তু আমরা এই আকারে প্রকাশ করতে পারছি না। দেখো বুঝতে পারলে কিনা বলো? এবার 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কে বলেছে কি x⁻6 মাইনাস x³ মাইনাস 2 = 0। দেখো এই সমীকরণটা দেওয়া আছে, বলছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো যে এটা কি প্রথম ঘাতের দ্বিঘাত সমীকরণ বলে মনে হচ্ছে না? কেন না? x³ কত রয়েছে 6, সবচেয়ে বড় পাওয়ার 6 থাকবে, সেটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা অ্যাকচুয়ালি কি ঘাত সমীকরণ 6 ঘাত সমীকরণ। সবচেয়ে বড় পাওয়ার যেটা থাকবে তত ঘাত সমীকরণ, তাহলে এটা 6 ঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ না। কিন্তু আমাকে বলছে যে এটাকে যদি দ্বিঘাত সমীকরণ বলতে হয় তাহলে চলের কততম ঘাতের সাহায্যে আমরা বলতে পারবো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আমরা বলে দিয়েছি একটু আগে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে x এর পাওয়ার কত রয়েছে, সবচেয়ে বড় পাওয়ার 2। বলছে আমিও যদি এখানে x এর সবচেয়ে বড় পাওয়ার 2 করতে চাই তাহলে এটাকে কেমন ভাবে লেখা যাবে, x³ তার হোল স্কয়ার লিখতে পারি না, কারণ পাওয়ারের পাওয়ার মানে তো গুণ হয়, 3 × 6 হয়ে যাচ্ছে, এটাকে লেখা যায় এরকম ভাবে মাইনাস x³ মাইনাস 2 = 0। পরেরটা যেমন আছে তেমন লিখে দিলাম। এইবার দেখো তো আমি এই x³ যদি কোনো একটা সংখ্যা মানে চল ধরি, হ্যাঁ কোনো একটা চল বলতে যেমন x y z যেমন চল হয়, আমি ধরলাম যে এখানে x³ মানেই কোনো একটা চল। তাহলে যদি এইটা একটা চল হয়, এটা একটা চল হয়, তাহলে এই চলের সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে 2 রয়েছে না? এই যে এখানে 3 দেখলে হবে না, এই 3টাকে পুরোটাকে একটা চল হবে, এই পুরোটাকে যদি একটা চল হয় তাহলে এর সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে 2। এখানে 2, এখানে কিছু না থাকা মানে 1 রয়েছে, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে।
তাহলে এখানে কোশ্চেন আমাকে বলেছে যে কোন চলের সাপেক্ষে, সরি বলছি সমীকরণ, চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ, আমি বলবো চলের ত্রিঘাত, চলের ত্রিঘাতের সাপেক্ষে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। চারের দেখো পরপর 4টে অঙ্ক আছে। দেখো তোমাদের একটু বলে দিই, এই প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমি করাবো আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দেবো, মোটামুটি এগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট হয়। দেখো বিশেষ করে 3 দাগের অঙ্ক যেটা আমরা করলাম এটা কিন্তু মাধ্যমিকের শর্ট কোশ্চেনে আসে, 2 নম্বরে দিয়ে দেয়। এই 4 নম্বরের ফার্স্ট যে অঙ্কটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখো, বলছে a - 2 x × x² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে। দেখো বন্ধুরা, তোমরা এই সমীকরণটা দেখেই কিন্তু এখন বুঝতে পেরে গেছো যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কিনা। বলো তো কেন দ্বিঘাত সমীকরণ কেন? দেখো x এর সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে 2, এখানে x এর সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে 1, তার মানে x এর এখানে এই পুরো সমীকরণটার মধ্যে x এর সবচেয়ে বড় পাওয়ার কত রয়েছে 2, অতএব এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। এবার তোমাকে বলছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না এর মান কত হলে। কোশ্চেনটা বোঝা গেল? দেখো আমি একটা কথা বলি, ax² + bx + c = 0 এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। আমি কি বলেছিলাম, বলেছিলাম এই a b c তিনটে কি সংখ্যা হবে, বাস্তব সংখ্যা, কিন্তু এর মানটা ≠ 0 হবে, তাহলে এটা দ্বিঘাত হবে। এটা দ্বিঘাত হবে না, কখন হবে না? যদি a = 0 হয়, অর্থাৎ এখানে a বলতে x² এর সাথে যে আছে সেই মানটা যদি 0 হয় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো তো এখানে x² এর সাথে যেটা আছে এইটার মানটা যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, হবে না? তাহলে আমি বলতে পারি যে a - 2 = 0 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তোমরা এগুলো সব নোটস করো না, এগুলো সব লিখে নাও। তাহলে a - 2 = যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, কিন্তু আমাকে এখানে জিজ্ঞাসা করেছে কি এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ আলটিমেটলি এই x² এর সামনে যে পার্টটা আছে এটার মানটা 0 হতে হবে। তাহলে দেখো তো এটার মান যদি 0 হয় তাহলে এখান থেকে যদি আমি এর মানটা ক্যালকুলেট করি তাহলে a = কত আসবে, এই -2টা এর পাশে আসলে +2 হয়ে যাবে না? এই যে বুঝে গেল? তাহলে দেখো তো এর মান যদি +2 হয় তাহলে তুমি মনে মনে এখানে বসাও তো 2 - 2, তার মানে এই পুরো মানটা 0 চলে আসছে, তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমাকে কোশ্চেন বলেছিল কি এর মান কত হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে আমি অ্যানসার পেয়ে গেলাম যে এর মান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝে গেল? এবার দেখো 2 নম্বরের অঙ্কটা, দেখো 2 নম্বরের অঙ্কটা আমি পাঠিয়ে দিয়েছি আগে থেকে, x/4 - x = 1/3x। বলছে কি অঙ্কটাতে দেখো, বলছে এটাকে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x এর সহগ কত হবে লিখি। এটা একটা খুব ভালো অঙ্ক। এটাকে যদি এইরকম আকারে প্রকাশ করতে বলেছে, এই নরমাল সরল আকারে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ সেই আকারে প্রকাশ করতে বলেছে। আমরা এক দাগের অঙ্কগুলো কিছু কিছু করেছিলাম এইভাবে। দেখো তোমরা, আমি কি করতে পারি, এই সংখ্যাগুলোটা তোমরা নিশ্চয়ই জানো, কোনাগুলো গুণ করতে হবে। তাহলে এখানে এই 3x দিয়ে এই x কে গুণ করবো, তাহলে কত আসবে গুণ করবে 3x² = এই 1 দিয়ে নিচের দুটোকে গুণ করবো, কত আসবে তাহলে 4 - x, যেমন আসে তেমন বসে যাবে। এইবার আমি সবগুলোকে বাঁদিকে নেবো, কারণ দেখো এই আকারে নিতে গেলে ডান সাইডটা 0 করতে হয়, তাহলে এইখানেও আমার কি করতে হবে ডান সাইডটা 0 করতে হবে। তাহলে ডান দিকে যে সমস্ত পদগুলো আছে সেগুলোকে আমি বাঁদিকে নিয়ে আসবো। তাহলে ফার্স্টে কত আসবে 3x², এই পদটা যখন বাঁদিকে আসবে +x, আমি দেখো আমি এটাকে না আনে আগে এটাকে আনলাম, কেন না x², তারপরে x যুক্ত পদ লিখতে হয়, তারপরে কনস্ট্যান্ট পদ লিখতে হয়। এইবার এই প্লাস পদটা যদি এই পাশে আসে -4 = 0। দেখো তো এইটা ax² + bx + c = 0 জায়গায় চলে আসছে। এবার আমাকে এখানে বলতে বলেছে x এর সহগ কত। আচ্ছা বন্ধুরা, এবার দেখো তো সহগ বলতে আমরা কি বুঝি। সহগ মানে এই x² এর যদি সহগ বার করতে বলে তার মানে x² এর সাথে কে আছে। তো যদি এই অঙ্কটাতে আমাকে বলতো x² এর সহগ কত, তখন আমি কি লিখতাম x² এর সহগ কত 3। বুঝে গেল? আমাকে বলেছে কার সহগ বার করতে, x এর সহগ। তাহলে x এর সহগ তোমরা বলো তো কত, x এর সাথে তো কেউ নেই, না থাকা মানে আমরা কত ধরে নিই মনে মনে 1, তাই x এর সহগ কত হবে 1। বুঝে গেল? আর একটা জিনিস জেনে নাও, যদি তোমাকে বলতো এখানে x⁴ সহগ কত, দেখো এই একটা অঙ্ক পড়িয়ে দিচ্ছি, এই পরবর্তীতে কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো আর কি হয়তো তোমাকে x⁴ সহগ চাইবে বা x² সহগ চাইবে, বা হয়তো বইতে নেই তোমাকে পরীক্ষা হঠাৎ করে চেয়ে বসতে পারে। তাহলে তুমি দেখো এই x⁴ সহগ যদি তোমাকে বলে তখন মনে রাখবে যে জায়গাটাতে x নেই ওটাই হচ্ছে x⁴ সহগ। যদি বলো কেন, দেখো একটু সময় দেখে রাখো, এটা অ্যাকচুয়ালি এই অঙ্কের পার্ট না, তবুও আমি একটু বলে দিচ্ছি অঙ্কের মধ্যে 3x²
প্লাস এক্স মাইনাস 4 ইন্টু আমি এখানে একটা এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। দেখো বন্ধুরা, এই এক্স টু দি পাওয়ার 0 কেন লিখলাম? এক্স টু দি পাওয়ার 0 বা কোনো কিছু টু দি পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার মান হয় কত? 1। কোনো কিছু টু দি পাওয়ার 100 টু দি পাওয়ার 0 মানে 1, y টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে আমি এই 4 এর সাথে একটা 1 গুণ আকারে ধরে নিতেই পারি, কারণ 1 এর সাথে 4 গুণ করলে তো 1 4ই থাকছে। তাহলে এখানে x এর সাথে যদি এই 4 এর সাথে যদি আমি একটা 1 গুণ আকারে লিখতে পারি, তাহলে আমি 1 এর জায়গায় বসিয়ে দিতে পারি x টু দি পাওয়ার 0। বুঝে গেল? তাহলে x টু দি পাওয়ার 0 সহগ কত? তোমরা এখান থেকে দেখে বলো x টু দি পাওয়ার 0 সহগ কত? 4 না -4, চিহ্ন সহ নিতে হবে, এইটা মনে রাখবে। এটা বলার জন্য আমি বললাম চিহ্ন সহ নিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 0 সহগ কত? -4। তাহলে বুঝে গেল? এখানে x স্কয়ারের সহগ কত? 3, x এর সহগ কত? 1, x টু দি পাওয়ার 0 সহগ কত? -4 হলো। এবার 3 দাগের অঙ্কে চলে আসো। 3 দাগের মানে 4 এর 3 দাগ আর কি। 3 দাগের অঙ্কটা বলেছে কি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এটাকে জাস্ট ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে জাস্ট প্রকাশ করতে বলছে। এটা তোমরা পারবে আমি জানি, তবুও আমি করে দিচ্ছি, একটু দেখে নাও। এইটাকে জাস্ট কি করতে হবে? এই আকারে প্রকাশ করতে হবে। এখানে কোনো সহগ টহগ কিছু চাই না। তুমি দেখো এটাকে কি করতে পারো। প্রথম কথা, এইটা তো দেখো এরকম আকারে প্রকাশিত আছেই, কিন্তু আমাকে পুরো সমীকরণটাকে এখানে নিতে বলেছে। তাহলে ডান সাইড থেকে আমার ভাঙাতে হবে। তাহলে প্রথম দিকে যেমন আছে আমি এগুলোকে এরকমই রাখবো। দেখো এবার এই পার্টটা আমি গুণ করবো। এই x দুটোর সাথে গুণ হয়, 4 দুটোর সাথে গুণ হয়। তাহলে x যদি x এর সাথে গুণ হয় x স্কয়ার, x 3 এর সাথে গুণ 3x হবে একটা পার্ট। 4 দুটোর সাথে গুণ 4 ইন্টু x মানে 4x, 4 ইন্টু 3 প্লাস 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 হয় 3 4 12 প্লাস 2। এবার দেখো 3x স্কয়ার, এইগুলো যেমন আছে আমি তেমন লিখছি, তোমরা এগুলো সব লিখে নাও। তাহলে এখানে x স্কয়ার যুক্ত টার্ম আছে ফার্স্টে লিখলাম, x যুক্ত টার্ম দেখে এই দুটো রয়েছে, এই দুটোকে আমি আগে যোগ বিয়োগ করে নেবো। এবার যোগ হবে না বিয়োগ হবে সেটা কি করে বুঝবো? দেখো x যুক্ত পদ এটা একটা আছে এটা একটা আছে, প্রত্যেকের আগে একই চিহ্ন রয়েছে, প্লাস রয়েছে, এটাও প্লাস এটাও প্লাস। যদি দুটো মাইনাস থাকতো তাহলেও যোগ করতাম, আর যেহেতু দুটো প্লাস আছে তখন যোগ করবো। তার মানে বুঝতে হবে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে আমি এটাকে যোগ করবো, আর তাদের আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসিয়ে দাও। তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 7 মানে 7x। এই দুটো যোগ হয়ে যাচ্ছে কত আসবে? 14। এইবার সবগুলোকে আমি বাঁদিকে নিয়ে নেব। তাহলে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এইটাকে বাঁদিকে আনলে মাইনাস x স্কয়ার, এইটা বাঁদিকে আনলে মাইনাস 7x, এইটা বাঁদিকে আনলে মাইনাস 14 ইকুয়াল টু 0। বুঝে গেল? তাহলে বাম দিকে 0 করে দিচ্ছি। এইবার আমি এখানে যে x স্কয়ার যুক্ত টার্ম বা x যুক্ত টার্ম আছে এগুলোকে যোগ বিয়োগ করে নিয়ে সিম্পল আকারে নিয়ে নেব। দেখো এই 3x স্কয়ার মাইনাস x স্কয়ার এই দুটোই x স্কয়ার যুক্ত টার্ম, তাহলে এইগুলোকে আমি যোগ বিয়োগ করতে পারবো। কিন্তু এটার আগে কি চিহ্ন? প্লাস, এইটার আগে কি চিহ্ন? মাইনাস। আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, মনে রাখবে। তাহলে 3x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ কত হবে? 2x স্কয়ার প্লাস 7x মাইনাস 7x কেটে যাচ্ছে, প্লাস 23 মাইনাস 14 কত হবে? প্লাস 9 বিয়োগ করে দেখবে ইকুয়াল টু 0। তাহলে এইটাকে এরকম আকারে লেখা গেল, কি বলতে পারবো না আলাদা। এখানে তো x রয়েছে, এখানে তো x নেই, আমি কাজ করি আমরা একটা x নিয়ে আসি। 2x স্কয়ার প্লাস 0 ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0। আমি তো 0 দিয়ে নিয়ে আসতে পারি নাকি? তাহলে এটাকে এইরকম আকারে রাখলেও হবে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি এই আকারে রয়েছে। কারণ দেখো আমরা প্রথমেই করে নিয়েছিলাম প্রথমের পার্টটা 0 হবে না, অর্থাৎ a 0 হবে না, তার দিকে সমীকরণ হবে না, b 0 হতেই পারে। বুঝে গেল না? অর্থাৎ তুমি সবচেয়ে ভালো যদি এইভাবে লিখে নাও, তাহলে অ্যাকচুয়াল পুরোপুরি এটাকে এই আকারে প্রকাশ করা হবে। বড় বোঝা গেছে? দেখো 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? x প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x স্কয়ার মাইনাস 1। বলছে এইটাকে কি আকারে প্রকাশ করতে বলেছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে বলেছে। করার পরে বলেছে x স্কয়ার x আর x টু দি পাওয়ার 0 এর সহগ কত? বোঝা গেল? বন্ধুরা একটু দেখিয়ে দিয়েছি কিন্তু যে x স্কয়ার x আর x টু দি পাওয়ার 0 সব কি করে করতে হবে, আমার সাথে সাথে তোমরাও করবে। দেখো প্রথম কথা এটাকে আমার ভাঙাতে হবে, ভাঙিয়ে এই আকারে আনতে হবে। এই আকারে আনতে যেয়ে আমি প্রথমেই দেখছি x প্লাস 2 তার হোল কিউব, অর্থাৎ এখানে কিন্তু কিউবের সূত্র লাগবে। তোমাদের যাদের মুখস্থ নেই আমি এর পরে একটা ভিডিও দিয়ে আমি তোমাদের এই সূত্রটা করে চার্ট দিয়ে দেবো, সেগুলো তোমরা লিখে নেবে। এখন আপাতত দেখো এই সূত্রটা করার জন্য এটা অ্যাকচুয়াল কার সূত্র? a প্লাস b তার হোল কিউবের সূত্র। এর a প্লাস b তার হোল কিউবের সূত্র কি হবে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো এইটাকে আমরা এইরকম আকারে ভাঙিয়ে নেব। এখানে প্রথমটা a তারপরটা b, আমি এখানে প্রথমটা কত ধরবো? a মানে হচ্ছে x, b মানে কত? 2। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? a কিউব, তাহলে লিখবো কত? x কিউব প্লাস সূত্র অনুযায়ী 3a স্কয়ার b
তাহলে 3 ডট এ স্কয়ার তার মানে এক্স স্কয়ার বি মানে 2 প্লাস 3ab স্কয়ার 3 a মানে x ইন্টু বি স্কয়ার মানে 2 এর স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী কি হবে বি কিউ, তাহলে আমি লিখবো কত 2 এর কিউ। আচ্ছা দেখো এটা আমি মুছে দিচ্ছি, তোমরা এটা লিখে নিও খাতা, হ্যাঁ সূত্রটা এটা বাসাইতে হয়ে গেল, সূত্র করে দিলাম। ডান সাইডে কি করবো এই x কি করবো দুটোর সাথে গুণ করব, তাহলে x যদি x স্কয়ারের সাথে গুণ করি কত হবে x টু দি পাওয়ার 3 মাইনাস x এর সাথে গুণ করলে কত হবে শুধু x। এবার দেখো x তার হোল কিউব, তার মানে লিখবো x কিউব, বোঝা গেল, প্লাস এইটা গুণ করলে কত হবে 3 দুগুণে 6 6x স্কয়ার প্লাস দেখো তো এই 2 এর স্কয়ার করলে কত আসে 4 আসে না, 2 2 গুণ করলে 4 আসবে, এই 4 এর সাথে এই 3 গুণ করব, বোঝা গেল কি বললাম 2 এর স্কয়ার করলে 4 আসছে, এই 4 এর সাথে 3 গুণ 3 4 এ 12 12x প্লাস 2 এর কিউব মানে 8 ইকুয়াল টু x কিউব। আমরা এক কাজ করি এই ডান সাইডটা যদি আমার বাঁদিকে আনতে হবে আমরা জানি, তাহলে এই দুটোকে বাঁদিকে নিয়ে আসি একবারে মাইনাস x কিউব প্লাস x ইকুয়াল টু 0, তাহলে ডান সাইডটা একবারে 0 করে নিয়েছি। এবার দেখো ফার্স্টে আছে কত x কিউব, দেখো আমরা কাজ করতে পারি এই x কিউব প্লাস x কিউব মাইনাস x কিউব কেটে যায় না, বোঝা গেল কি বললাম। এইবার দেখো তো x স্কয়ার রয়েছে আর কোথাও আছে x স্কয়ার নেই, তাহলে আমি 6x স্কয়ার যেমন আছে তেমন বসিয়ে দিলাম। x যুক্ত টার্ম দেখো তো এটা আর এটা আছে, একই চিহ্ন আছে, একটু বলবো না যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে প্লাস দুটোই আছে, তাহলে প্লাস কত হবে যোগ হয়ে যাবে না 12 আর 1 13 প্লাস কত করে আছে মানে 8 ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা এইটা কিন্তু আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে চলে আসছে। এইবার তোমরা বলো যে x স্কয়ারের সহগ কত কত বলো 6 তো গুড, x এর সহগ কত বলো কত হবে, x এর সাথে কি আছে 13, তাহলে x এর সহগ হবে কত 13। এইবার বলো x টু দি পাওয়ার 0 সহগ কত, একটু বলেছিলাম না যে যেটাতে x থাকবে না সেটা হচ্ছে x টু দি পাওয়ার 0 সহগ, তাহলে এখানে x নেই কোনটা এটা, তাহলে x টু দি পাওয়ার 0 সহগ কত 8। তুমি এখানে এক কাজ করতে পারো, তুমি এখানে পারলে দেখিয়ে দিতে পারো, এখানে আরেকটা লাইন করে করতে পারো এরকম হবে 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইনটু x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0, যেটা আমি আগের অঙ্কটাতে করে দিয়েছি। এটা কিন্তু x টু দি পাওয়ার 0 সহগ, বলো বোঝা গেছে কিনা। দেখো 5 দাগের অঙ্ক কি বলেছে, 5 দাগে মোট 3টা অঙ্ক আছে। ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে 5-এর একটা 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। একটু ভালো করে বোঝো, বলছে 42কে আমি যে কোনো মানে দুটো অংশে বিভক্ত করবো, কাকে বিভক্ত করবো 42কে দুটি পার্টে বিভক্ত করতে হবে। তাহলে আমি একটা পার্টও কিন্তু জানি না যে 42কে ভাগ করলে প্রথম পার্টটা কত আসবে সেকেন্ড পার্টটা কত আসবে, আমি কি করতে পারি ধরে নিতে পারি, ধরি একটি অংশ x, ঠিক আছে 42কে দুটো অংশে ভাগ করতে বলেছে, তাহলে আমি ধরে নিয়েছি কত একটি অংশ x, তাহলে বলো তো অপর অংশ কত হবে, তাহলে আমি অপর অংশ বলতে পারি 42 এর থেকে x বাদ, তাহলে তো অপর অংশ বেরিয়ে যাবে তাই না। তাহলে একটা অংশ x অপর অংশ কত 42 মাইনাস x, বোঝা গেল কি বললাম। আমাকে বলছে তাহলে এমনভাবে ভাগ করতে হবে যাতে একটি অংশ অপর অংশের বর্গের সাথে সমান হয়। দেখো এখানে একটি অংশ অপর অংশের বর্গের সাথে সমান হয় মানে বলতে পারি যে শর্তানুসারে, ওরা যেটা বলেছে শর্তানুসারে একটা অংশ, আমি যে কোনো একটা অংশ, আমি এখানে দেখো একটি অংশ লিখেছি মানে প্রথমে এটাকে ধরলাম, বা আমি এটাকে একটি ধরে এটাকে অপর ধরতে পারবো না তা কিন্তু নয়, যে কোনো একটাকে আমি একটা অংশ ধরতে পারি। তাহলে আমি সেই একটা অংশ ধরলাম ফার্স্টে এটা যে 42 মাইনাস x, বলছে এই অংশটা হবে কি হবে অপর অংশের বর্গের সাথে সমান, অপর অংশ বলতে এটা এর বর্গের সাথে সমান, অথবা আমি যেভাবে লিখেছি সেই হিসাবে আমি এটাকে লিখতে পারি অর দিয়ে লিখছি, দেখো একটি অংশ তার মানে x অপর অংশের তার মানে এই যে অপর অংশ এর বর্গের সাথে সমান 42 মাইনাস x তার হোল স্কয়ার, তাই তো। এইবার দেখো এইটাকে যদি ভাঙাতে যেতাম না এটা অনেকটা বড় হয়ে যেত, আমি যে কারণে কি করলাম a স্কয়ার কাকে লিখেছি x এর মাথায় যেটা আছে মানে শুধু x যেটা আছে সেটার মাথায় স্কয়ার দিয়ে দিয়েছি, তাহলে এটা কিন্তু ভাঙাতে কম করলে হয়ে যাবে। দেখো এবার আমি পুরোটাকে ঘুরিয়ে লিখতে পারি কিনা বলো তো, এই x স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 42 মাইনাস x লেখা যায়। এবার সবগুলোকে বাদিকে নিয়ে আসি, তাহলে কত আসবে x স্কয়ার x যুক্তটা আমি যদি এই পাশে আসি কত আসবে প্লাস x প্লাস 42 এর পাশে আসলে কত আসবে মাইনাস 42 ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসেছে। তাহলে আমাকে বলেছিল কি যে 42কে দুটি অংশে ভাগ করব, ঠিক আমি একটি অংশ ধরে নিয়েছি x অপর অংশ 42 মাইনাস x, বলছে একটি অংশ অপর অংশের কি হবে বর্গের সাথে সমান হবে, তাহলে আমি একটি অংশ ধরেছি এটাকে, এইটা হবে অপর অংশের বর্গের সাথে সমান।
এবার কি করেছি, ক্যালকুলেশন করে জাস্ট এই সমীকরণ আকারে প্রকাশ করলেই হবে, এর আর তোমাকে সমাধান করতে বলেনি। ঠিক আছে, দেখো 5-2 থেকে অঙ্কটা কি বলেছে, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। দেখো প্রথম কথা জানতে হবে ক্রমিক মানে কি। ক্রমিক মানে কি, ক্রমিক মানে ক্রম পর্যায় মানে পর পর, তাহলে দুটি ক্রমিক মানে পর পর ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে আগে আমাকে জানতে হবে ধনাত্মক সংখ্যা কোনগুলোকে বলা হয়। দেখো আমি যদি এটাকে 0 বলি তাহলে এই পাশে কত আসে, 1 2 3 4 5 6 7 বা এরকম ধরো অনেক সংখ্যা আছে আনলিমিটেড। এদিকে -1 -2 -3 -4, এইদিকেও কি আছে, অসংখ্য সংখ্যা রয়েছে। এই 0টা হচ্ছে মিডিল সংখ্যা, এর এই পাশে গুলো সব কি সংখ্যা, ধনাত্মক, আর এই দিকের সব সংখ্যা কি সংখ্যা, ঋণাত্মক। বোঝা গেল? তাই আমাকে বলছে ক্রমিক মানে পর পর, ধনাত্মক মানে এই সংখ্যাগুলো, কিন্তু বলেছে অযুগ্ম। দেখো বন্ধুরা, অযুগ্ম মানে কি, যুগ্ম নয়, অর্থাৎ বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নয়, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কত কত আছে, এখানে যদি 3 ধরি, আমি যদি একটা বিজোড় সংখ্যা 3 ধরি, তাহলে তার পরের বিজোড় সংখ্যা কি 4 হবে না, কত হবে 5, তারপরের বিজোড় সংখ্যা 7, যদি পর পর বলে তাহলে আমাকে এখানে বলেছে ক্রমিক মানে অযুগ্ম সংখ্যা। তাহলে ক্রমিক মানে পর পর, অযুগ্ম সংখ্যা 2 এর থেকে কত হবে, 3 এর থেকে কত হবে 5, 5 এর থেকে কত হবে 7, কিন্তু আমাকে কিন্তু প্রথম অযুগ্ম সংখ্যাটা কিন্তু বলে যায়নি, বলে যায়নি, বলছে যে শুধু অযুগ্ম সংখ্যা বলছে যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। দেখো তো আমি 3 থেকে 5-এ আসছি কি করে, পরের অযুগ্ম সংখ্যাতে জাস্ট 2 যোগ করলে চলে আসছে না। আমি যে কোনো একটা সংখ্যা ধরবো আর তার সাথে 2 যোগ করলে তার পরের সংখ্যায় পরেরটাতে চলে যাবো, অর্থাৎ পরের অযুগ্ম সংখ্যায় চলে যাবো। যদি 5 ধরি, যদি বলি 5-এর পরের অযুগ্ম সংখ্যা কত, 6 কিন্তু নয়, কত যোগ করবো, 2 যোগ করবো, কত চলে আসবে 7, তাহলে 7 কিন্তু একটা অযুগ্ম সংখ্যা। যদি 7-এর পরের অযুগ্ম সংখ্যা বলতে বলে কত হবে বলো তো বন্ধুরা, 9, অর্থাৎ 2 যোগ করবো। তার মানে বলতে চাইছি যে আমি একটা অযুগ্ম সংখ্যা ফার্স্টে ধরে নেব, তাকে 2 দিয়ে যোগ করলে আমি পরবর্তী অযুগ্ম সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমি এখানে লিখতে পারি কিনা দেখো তো, 5-এর 2 দাগ ধরি একটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ওরা যেমন ভাবে বলেছে সেভাবে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, অযুগ্ম সংখ্যা কত ধরলাম, x, বুঝে গেল? তাহলে সুতরাং আমি বলতে পারি যে অপর ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত হবে, কত যোগ করবো, 2। যদি কোনো যুগ্ম বা অযুগ্ম না বলে দিত তাহলে আমি কি করতাম, এক এক করে যোগ করলেই পরের সংখ্যায় চলে যেতাম। কিন্তু যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ একটাকে x দেবো, পরটাকে 2 যোগ করলে অযুগ্ম সংখ্যা পরেরটা পেয়ে যাবো। একই রকম আমি যদি যুগ্ম বলতো তাহলে এখানে আমি কি করতাম, x-ই ধরতাম, আবার 2 যোগ করলে যুগ্ম সংখ্যা পরের যুগ্ম সংখ্যা চলে যেতাম। বুঝে গেল? বলছে তাহলে আমি দুটো কিন্তু অযুগ্ম সংখ্যা আমার ধরা হয়ে গেছে, বলেছে এদের গুণফল কত 143। তাহলে আমি বলতে পারি কিনা দেখো তো, শর্তানুসারে এই দুটোর গুণফল অর্থাৎ x ইন্টু x প্লাস 2, এই গুণফলটা কত 143। বোঝা গেল? তাহলে এটাকে আমার কি করতে হবে, সরল আকারে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে x দুটোর সাথে গুণ করে দেবো, কত আসবে, x স্কয়ার প্লাস 2x, আর এটাকে যদি বাদিকে নিয়ে আসি কেমন আসবে, -143 = 0। দেখো তো সমীকরণ চলে আসলো তো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমাকে জাস্ট সমীকরণ আকারে রাখতে বলেছে, সমাধান করা দরকার। দেখো 5 থেকে 3 নম্বরটা কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। দেখো আগেরটার সাথে এর তফাৎটা বোঝা গেল, দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কিন্তু আমাকে যুগ্ম অযুগ্ম বলে দেয়নি। যখন ক্রমিক সংখ্যা বলবে তখন 1-এর পরের সংখ্যা কত, 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। তাহলে আমি যদি একটা ক্রমিক সংখ্যা লিখে নিই এরকম, ধরি একটি সংখ্যা x, বুঝে গেল? সুতরাং অপর সংখ্যাটাই কত হবে বলো তো, এখানে কিন্তু 2 যোগ করবো না 1 যোগ করবো, 1 যোগ করবো, কারণ এখানে আমাকে যুগ্ম বা অযুগ্ম বলে দেয়নি, এখানে শুধু বলেছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বার করা মানে যে সংখ্যা থাকবে তার সাথে এক এক করে যোগ করলেই সব পরবর্তী সংখ্যাগুলো আমরা পেতে থাকবো। তাহলে x এর সাথে 1 যোগ করলে আমি পরের সংখ্যাটা পেয়ে যাব। বলছে এই দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা আমি পেয়ে গেছি, তাদের বর্গের সমষ্টি। দেখো শর্তানুসারে বলতে পারি এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি। দেখো বর্গের সমষ্টি বলতে x স্কয়ারের বর্গ, তার মানে x এর বর্গ, তার মানে x স্কয়ার, আর x প্লাস 1 এর বর্গ, তার মানে x প্লাস 1 হোল স্কয়ার। আগে এদের বর্গ বলেছে তাই দুটোকে বর্গ করেছি, এইবার বলছি বর্গের সমষ্টি, তাই মাঝখানে প্লাস।
এই কথাটা দুরকমভাবে বলতে পারতো। একটা বলতে পারতো তাদের সমষ্টির বর্গ, যদি সমষ্টির বর্গ বলতো তাহলে কি করতাম, তাহলে আগে এদের যোগ করতাম, এই যোগ হলো, তারপরে তাদের বর্গ, এটা দিতে পারতাম, ঠিক তো। কিন্তু আমাকে কি বলেছে, বর্গের সমষ্টি, অর্থাৎ আগে বর্গ করতে হবে তারপরে সমষ্টি করতে হবে, এটা কিন্তু নয়। বর্গের সমষ্টি কত বলেছে, 313। আচ্ছা বন্ধু এটা এটা বুঝে ফেললাম। হ্যাঁ, তাহলে 313 বলেছে কি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে দুটোকে বর্গ করেছি তার সমষ্টি মানে যোগফল, এটা মানে কত আসবে 313। এবার এটাকে আমি সরল আকারে প্রকাশ করবো, কি করে করবো দেখো, এক্স স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, এইটাকে আমরা ভাঙিয়ে দেবো, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী চলবে। তাহলে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার লিখলাম, প্লাস 2ab সূত্র অনুযায়ী, তো 2 ইন্টু এ মানে এক্স, বি মানে হচ্ছে 1, প্লাস বি স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার, বুঝে গেল, ইকুয়াল টু কত আছে 313। তারপরে দেখো এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখলাম, এখানে একটা এক্স স্কোয়ার আছে লিখলাম এক্স স্কোয়ার, এইটা গুণ করলে কত আসবে 2 ইন্টু 1 মানে 2x, প্লাস 1 এর স্কোয়ার করলে 1, আর 313টা যদি বাদিকে নিয়ে আসি কত আসবে মাইনাস 313 ইকুয়াল টু 0, ঠিক তো। এইবার যোগ বিয়োগ করে দেবো, দেখো এক্স স্কোয়ার এই একটা আছে এই একটা আছে, দুটোইতে প্লাস যুক্ত পদ রয়েছে, অর্থাৎ এটাকে যোগ করলে কত আসবে 2x স্কোয়ার, x যুক্ত পদ একটাই রয়েছে তো কত আসবে শুধু 2x, আর এইটাকে যোগ বিয়োগ করলে কত পাবো মাইনাস 312। কেন পাবো 312, কারণ এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, দেখো বিয়োগ করেছি 313 থেকে 1 বিয়োগ করলে 312 হয়। এবার কোন চিহ্ন বসবে, মনে রাখবে বড়টা যদি চিহ্ন থাকে সবসময় জন্য সেই চিহ্ন বসে, বুঝলো, বড়টা মাইনাস আছে তাই মাইনাস বসছে 312 ব্যাস, সমীকরণটা চলে আসছে। আমাকে এই পর্যন্ত কিন্তু করতে পেরেছি, অর্থাৎ সমীকরণ আকার পর্যন্ত করতে পেরেছি, সমাধান করতে পারবে। বন্ধুরা আজকে এই অবধি ক্লাস থাকবে, আমি 1 থেকে 5 পর্যন্ত করে দিয়েছি 1.1 এ, আমি পরবর্তী ভিডিওতে আমি 6 থেকে সবকটা অঙ্ক তোমাদের কভারেজ দিয়ে দেবো। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, এবং কমেন্টে কোনো সমস্যা থাকলে তোমরা জানাবে, যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় বা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। নমস্কার।